ছবির চরিত্রটাতেও নামটা হচ্ছে সাবা। সো মানে অনেকখানি ছাপ, মানে নওশাবার অনেকখানি ছাপ ওখানে আছে। তো উনি আমাকে বলছিলেন যে আমার এরকমই কাউকে দরকার যে কিনা তার তার কাছে প্রধান বিষয় হচ্ছে তার ফ্যামিলি, এবং সে তার ফ্যামিলিকে ভীষণ ভালোবাসে। পুরো ভারত জুড়েই রিলিজ হয়েছে, কলকাতাতে মানে ওয়েস্ট বেঙ্গল পুরোটাতে তো হয়েছেই, প্লাস দিল্লি ওই জায়গাগুলোতেও হয়েছে, ব্যাঙ্গালোরেও হয়েছে। তো এটা আমার জন্য একটা বড় বিষয়। আমি এটাতেই অনেক খুশি এবং আল্লাহর কাছে মানে কি বলবো, হাজার শুক্রিয়া যে পুজোর সময় সিনেমা রিলিজ পাচ্ছে, তাও আবার আমার প্রথম অভিষেক, সেটা আবার অনেকবার সিনেমা, এবং সেখানে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি, আবার বাংলাদেশের মেয়ের চরিত্রে অভিনয় করছি। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। মুক্ত হওয়াটা তো 2 বছর আগে। আমি মানে আমার বাবার মৃত্যুর পরপরই আমার বাবাকে চিঠি লিখতাম আর কি ফেসবুকে। তো অনেকবার অপরাজিত দেখার পর ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, কিন্তু উনি যেটা অ্যাকসেপ্ট করেছেন এটা আমি আসলে খেয়ালও করিনি, ওইভাবে জানতামও না। তো উনি আমার ওগুলোতে কমেন্ট করতেন, তো আমি অন্যান্য সবার মতোই কমেন্টগুলো দেখতাম, কিন্তু আলাদা খুব অ্যাটেনশন দিয়ে দেখি নাই যেটা মানে অনিক দত্ত, অপরাজিত অথবা ভূতের ভবিষ্যতের ডিরেক্টর কমেন্ট করছে। তো হুট করেই উনি আমাকে রোজার মাসে একটা বড় টেক্সট পাঠান যে আমি তোমার আগে কোনো কাজ দেখিনি, কিন্তু তোমার এই লেখাগুলো পড়ে আমার ভীষণ মনে হচ্ছিল যে আমি যে চরিত্রটার জন্য একটা মেয়ে খুঁজছি এবং তাকে আমি চাচ্ছি যে সে মেয়েটা বাংলাদেশের হোক, তুমি অভিনয় করো কিনা। তো আমি বললাম যে আমার তো প্রফেশনে অভিনয়, আমি তোমার কোনো কাজ দেখিনি, কিন্তু তোমার এই লেখাটা পড়ে আমার মনে হচ্ছে যে আমার যে চরিত্রটা, সেই চরিত্রটার জন্য তুমি একদমই ঠিক আছে, তুমি কি অডিশন দেবে কিনা। তারপর অডিশন দিলাম, প্রায় 2 থেকে 3 মাস ওনারা পুরো টিম সময় নিল। অডিশন প্রায় 5-6 বার এরকম অডিশন হলো, তারপরে যুক্ত হলাম। ছবির চরিত্রটাতেও নামটা হচ্ছে সাবা। সো মানে অনেকখানি ছাপ, মানে নওশাবার অনেকখানি ছাপ ওখানে আছে। যখন স্ক্রিপ্ট লেখা হচ্ছিল তখনও অনেকদা আমার সাথে আমার ছোটবেলা, আমার মাকে আমি কীভাবে ভালোবাসি, আমার বাবার সাথে আমার জার্নি, যেহেতু আমার বাবার জন্ম হুগলিতে হয়েছিল, তারপরে ওনারা 47-এ খুলনাতে চলে এসছেন। সো এই দেশভাগের ফলে কি ধরনের মানে নিউ জেনারেশন আমরা কি ফিল করি, ওনার বেসিক গল্পটাই কিন্তু সেটা, যে দেশভাগের কারণে যে এরা আলাদা হয়ে যায়, তারপরে আসলে শেকড়টা আসলে কোথায় কোন দিকে যায়। তো আমার চরিত্রটা ওরকমই, যে কিনা তার মায়ের জন্য, তার মায়ের শেষ ইচ্ছা জানার মানে পূরণ করার জন্য সে কলকাতাতে যায়। প্রথম কথা হচ্ছে যে সিনেমাটাতে শেকড়ের কথা বলা হয়েছে। আমরা একটা খুবই নস্টালজিক জাতি। আমার বাবার মুখে আমি সারা জীবনই শুনে আসছি যে তার ছোটবেলা ওইখানে ওরকম কেটেছে। আবার ওইদিকে যারা আমার বন্ধু বান্ধবরা আছে তাদের কাছে সবসময় শুনেছি যে এই ফরিদপুরে নাকি এরকম মেয়ে পাওয়া যায়, তোদের ওখানে ফুচকাটা কেমন হয়। তো এই যে একটা সংস্কৃতির আদান প্রদান, দিন শেষে শেকড়টা একই জায়গায়, সো সেই নস্টালজিক জায়গা থেকে সিনেমাটা বানানো, এবং ভীষণ ভালোবাসা নিয়ে বানানো, এবং খুবই একটা সহজ মানে সহজ প্রেমের গল্প। সেই প্রেমটা কি দেশপ্রেম, নাকি তার পিতামাতার প্রতি প্রেম, নাকি তোপসের সাথে সাবার প্রেম, সেটা না হয় দর্শক নিজেই দেখুক। বাট এটাই বলতে চাই যে এই পুজোর সময় একটা খুবই সবাইকে নিয়ে দেখার মতো একটা সিনেমা, সবাই দেখবেন। তো সবাইকে পুজোর শুভেচ্ছা।